আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এটি গুগল শিটে তৈরি করা এলপিজি গ্যাস ডিস্ট্রিবিউশন বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো এটি গুগল শিটে তৈরি করা হয়েছে। তো এটাতে আসলে কি কি থাকবে আর কিভাবে কাজ করতে হবে সম্পূর্ণটাই দেখানো হবে ভিডিওতে। তো এটার বাম পাশে একটি মেনু বার পাবেন। এখান থেকে আপনারা আপনার এই বিজনেসের জন্য কোম্পানি থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন এবং বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, যেমন আপনাদের বিভিন্ন সাইজ থাকবে, এটার ফুল প্যাকেজ হইতে পারে, রিফিল হইতে পারে, এই টাইপের আপনারা ডাটাগুলো দিয়ে আপনারা পারচেস করতে পারবেন। তো পারচেস করলে প্রোডাক্টগুলো অটোমেটিক স্টকে ঢুকে যাবে এবং যার কাছ থেকে কিনতেছেন অর্থাৎ সাপ্লায়ার, ওনাদের সাথে লেনদেনের যাবতীয় হিসাব লেজার আকারে তৈরি হয়ে যাবে অটোমেটিক। আবার আপনি যখন কাস্টমারের কাছে সেল করবেন তখন প্রোডাক্ট অটোমেটিক স্টক থেকে মাইনাস হয়ে যাবে এবং যার কাছে বিক্রি করতেছেন অর্থাৎ কাস্টমার, ওনার সাথে লেনদেনের যাবতীয় হিসাব লেজার আকারে অটোমেটিক তৈরি হয়ে যাবে। এছাড়াও বিভিন্ন খাত ওয়াইজ যে সকল খরচ আছে, যেমন এক্সপেন্স, আপনার পার্টিকুলার ওয়াইজ যে সকল খাত আছে, যেমন দোকান ভাড়া হইতে পারে, ইলেকট্রিসিটি বিল, এই টাইপের খরচগুলো আপনারা খাত ওয়াইজ দেখাইতে পারবেন এক্সপেন্সে। বিভিন্ন সময় ইনভেস্ট করতে পারবেন, উইথড্র করতে পারবেন। এছাড়াও আপনারা যে ট্রান্সপোর্ট কস্টটা আছে, অর্থাৎ আপনারা যে এলপিজি গ্যাসটা সংগ্রহ করতেছেন কোম্পানি থেকে অথবা কাস্টমারকে ডেলিভারি দিচ্ছেন, এর যে ট্রান্সপোর্ট কস্টটা, এটাও ইন্ডিভিজুয়ালি আপনারা ট্রান্সপোর্ট শিটের ভিতরে পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা আলাদা আলাদা রিপোর্ট তৈরি করতে পারবেন। তো এটা আমরা যদি কাজ শুরু করি তাহলে আমি ইনভেস্ট থেকেই দেখাই। আমি যদি ইনভেস্ট মেনুতে যাই, তো ইনভেস্ট থেকে এখানে এর ডান পাশে এখানে পেয়ে যাবেন ইনভেস্টর লিস্ট, অর্থাৎ আপনার বিজনেসে যদি একাধিক ইনভেস্টর থাকে তাদের নাম কিন্তু এখানে আপনারা লিখে নিতে পারবেন। এছাড়াও আপনি পার্টনার ছাড়াও যদি নিজের ইনভেস্ট হয়ে থাকে, বিভিন্ন সময়কার ইনভেস্ট হয়ে থাকে, এটাও আপনি মোটামুটি এটা হলো ইনভেস্টের পার্টিকুলার। এখানে যে নেমগুলো লিখবেন এইগুলাই এখানে ড্রপডাউনের ভিতর চলে আসবে। তো এখানে এই ডেটের ঘরে এখানে যদি ডাবল ক্লিক করেন তাহলে ক্যালেন্ডার ওপেন হবে, এখান থেকে আপনি ডেট দিয়ে ইনভেস্ট করতে পারবেন। যেমন আমি 1 ফেব্রুয়ারি থেকে শুরু করি, তখন 1 তারিখ দিলাম, এখান থেকে নেম সিলেক্ট করলাম পার্টনার 1, এখান থেকে আমি ইনভেস্ট করতেছি হলো 2 লক্ষ টাকা। তো এই যে 2 লক্ষ টাকা আমি ইনভেস্ট করলাম, এটা কোন মেথড থেকে করলাম, এটা এই যে মেথডটা সিলেক্ট করে দিলাম ক্যাশ থেকে আমি ইনভেস্ট করতেছি। তো এখানে কোনো রিমার্কস থাকলে আপনি রিমার্কস লিখতে পারবেন, লিখে জাস্ট সেভ বাটনটা প্রেস করে দিলে এই টাকাটা ইনভেস্ট হয়ে যাবে এবং আপনার বর্তমান ক্যাশ হয়ে যাবে 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা আপনার ক্যাশ। সেম ওয়েতে আদার্স কোনো পার্টনার যদি থেকে থাকে এবং তার আন্ডারেও যদি আপনি ইনভেস্ট দেখাতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনি এখানে পার্টনার 2 ইনারও 2 লক্ষ টাকা ইনভেস্ট আছে। তো আমি 2 লক্ষ টাকা দিলাম, এটাও ক্যাশ থেকে আসতেছে, এটাকেও সেভ করে নিলাম, এটা সেভ হয়ে গেল। তো এইভাবে হলো ইনভেস্ট করতে হবে। তাহলে আমার মূল ফান্ড বা ক্যাশ দাঁড়ালো হলো 4 লক্ষ টাকাতে। আপনি যদি কোনো কারণে কোনো সময় যদি ইনভেস্ট থেকে টাকা উইথড্র করতে চান কোনো পার্টনারের, সেটাও আপনি করতে পারবেন। এখানে জাস্ট ডেট দিতে হবে, ডেট দিয়ে এখান থেকে আপনি নেম সিলেক্ট করবেন। তো ইনার কত ইনভেস্ট আছে আপনি দেখতে পাচ্ছেন। দেন এখান থেকে উইথড্র করতেছে, ধরেন উনি 10,000 টাকায় উইথড্র করে নিচ্ছে, ঠিক আছে। 10,000 টাকা আপনি খরচ দেখা দিলেন, এখানে ক্যাশ থেকে দিলাম, এখানে সেভ করে দিলাম। তো এটা সেভ করে দিলে এই 10,000 টাকা কিন্তু উইথড্র হয়ে যাবে। তাহলে এখন মূল ফান্ড বা মূল ক্যাশ হলো আপনার 3,90,000 টাকা। এবং এই পাশে দেখেন, আপনি দেখতে পাবেন যে কোন পার্টনারে কত টাকা ইনভেস্ট, কত পার্সেন্ট ইনভেস্ট, এটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং এখান থেকে কারো লেজার দেখতে চাইলে এখানে যে পার্টনারের নেম সিলেক্ট করবেন, ওনার ডিটেইল লেজারটা আপনি পাবেন। যেমন ইনি 1 ফেব্রুয়ারিতে এত টাকা ইনভেস্ট করছিল, ওনার ইনভেস্ট ছিল, নিট ইনভেস্ট ছিল এত টাকা। 2 ফেব্রুয়ারিতে উনি 10,000 টাকা উইথড্র করেছে, এখন নিট ইনভেস্ট আছে হলো ওনার 1,90,000। আর পার্টনার 2 উনি অনলি 2 লক্ষ টাকা ইনভেস্ট করেছে, 2 লক্ষ টাকাই আছে। তো এইভাবে কিন্তু আপনি এক্স্যাক্টলি রিপোর্টটাও এখানে পাবেন। তো আমার ইনভেস্ট হয়ে গেল, এখন আমি প্রোডাক্ট পারচেস করব। তো প্রোডাক্ট পারচেসের জন্য আমাকে প্রথমে স্টকে ঢুকতে হবে, স্টকে একবারই ঢুকবেন, প্রথমে ঢুকতে হবে এরকম না। তো স্টকে ঢুকে বেসিক্যালি যেটা করতে হবে, আপনার যতগুলো কোম্পানির সাথে লেনদেন বা যতগুলো কোম্পানির প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো এখানে লিস্ট করবেন। জাস্ট এখানে আপনার যেমন ওমেরা, বসুন্ধরা, যমুনা, ঠিক আছে, এই টাইপের যে ইয়েগুলো আছে যেগুলো এলপিজি সরবরাহ করে থাকে, অর্থাৎ সেই প্রতিষ্ঠান বা সেই প্রোডাক্টের নেমের লিস্ট এখানে করে দিবেন। আর ক্যাটাগরি এটা অটোমেটিক এখানে আসে, এই সাইজগুলোয় পাওয়া যায় বেসিক্যালি। দেন 5.5, 12 কেজি, 25 কেজি, 35 কেজি, 45 কেজি, ঠিক আছে। এগুলো সব অটোমেটিক ফিলিং হয়ে চলে আসবে, আপনি যখন পারচেস করবেন বা সেল করবেন চলে আসবে। তো এই পাশে হলো পারচেসটা, এই পাশে হলো সেলটা, এই পাশে স্টকটা। আর এখানে ইউনিক নেম অটোমেটিক জেনারেট হয়, ইউনিক নেম ওয়াইজও আপনি এখানে পেয়ে যাবেন। তো এটা আসলে কিভাবে হবে আমি দেখাচ্ছি। তো তার আগে এখান থেকে আমি পারচেস করব হলো প্রোডাক্টের লিস্ট এখানে করলাম। আর প্রোডাক্ট পারচেস করব কোন কোম্পানির থেকে, তো কোম্পানি হলো বেসিক্যালি ভেন্ডর বা সাপ্লায়ার। তো তার জন্য সাপ্লায়ার যে ইয়েটা আছে, শিটটা আছে, সাপ্লায়ার শিটে গিয়ে ওখানে আপনাদের সাপ্লায়ারদের লিস্টটা এখানে করে দেবেন। এখানে সাপ্লায়ারদের লিস্ট বা নেম, ওনাদের অ্যাড্রেস, ওনাদের কন্ট্যাক্ট, ঠিক আছে। জাস্ট এই জায়গাগুলো লিখতে হবে। আর এখানে কিন্তু অটোমেটিকলি সব ফিল আপ হবে যে কার কত টাকা পারচেস করেছেন, কত টাকা দিচ্ছেন, ইভেন এখানে লেজারটাও আপনি পেয়ে যাবেন।
তো আমি এখানে এগুলো লিস্ট হয়ে গেলে দেন আমি চলে যাব পার্সেসে। এখানে পার্সেসে চলে গেলাম। পার্সেসে গিয়ে পার্সেসে যাওয়ার পরে এখান থেকে আমি এখান থেকে কি করব, এটা হলো ইনভয়েস, পার্সেস ইনভয়েস, এখান থেকে আমি পার্সেস করব। তো পার্সেস ইনভয়েসের এখান থেকে আমি সিলেক্ট করে দিব যে কোন কোম্পানি থেকে পার্সেস করতেছে, ওমেরা থেকে পার্সেস করতেছে। ওমেরা সিলেক্ট করে দিলাম, ওনার ডিটেলটা এখানে চলে আসবে, যেহেতু ওখানে দেওয়া নেই তাই আসতেছে না। এখানে প্রোডাক্ট নেম ধরেন ওমেরার আপনি কি টাইপের পার্সেস করবেন, আপনি ওমেরা পার্সেস করতেছেন 12 কেজি, এই 12 কেজির আপনি কি পার্সেস করতেছেন, আপনি রিফিল পার্সেস করতেছেন, ধরেন রিফিল পার্সেস করতেছেন হলো 10 কোয়ান্টিটি, ঠিক আছে। এই 10 কোয়ান্টিটি যে রিফিল পার্সেস করতেছেন, এই 10 কোয়ান্টিটি বা এটা 20 কোয়ান্টিটি রিফিল পার্সেস করতেছেন, এর পরিপ্রেক্ষিতে আপনি ওনাকে 12টা রিটার্ন দিচ্ছেন, মানে এমটি। আপনি যে 20টা নিচ্ছেন, 20টা নিয়ে আপনি 12টা খালি দিচ্ছেন ওনাকে, 8টা কিন্তু ডিউ রয়েছে, ঠিক আছে। আপনার এরকম হতে পারে। তো আমাকে সেই অপশন এখানে আছে। তো এখান থেকে এমটি কোয়ান্টিটি কোটা 12টা আপনি দিচ্ছেন। তো কত টাকা রেটে আপনাকে পার্সেস করতে হচ্ছে, আপনি এটা পার্সেস করতেছেন হইলো 1400 টাকা রেটে আপনি পার্সেস করতেছেন, ঠিক আছে। তাহলে টোটাল 28,000 টাকা আসছে। আবার আপনি ওমেরাই পার্সেস করতেছেন, ওমেরা 12 কেজি পার্সেস করতেছেন, ওমেরা 12 কেজি। এখন আপনি পার্সেস করতেছেন হলো প্যাকেজ। তো যখন আমি প্যাকেজ কোয়ান্টিটি পার্সেস করব, অর্থাৎ এটা আপনি একদম এমটি কোয়ান্টিটি কোনো দিবেন না, আপনি অনলি প্যাকেজ পার্সেস করতেছেন, সেক্ষেত্রে প্যাকেজের ঘরে এটা হলো প্যাকেজ, অর্থাৎ টোটাল আপনার গ্যাস এবং সিলিন্ডার সহ দুইটা মিলে। তো সেক্ষেত্রে আপনি এটা 10 কোয়ান্টিটি পার্সেস করতে, এটা তো আর রিটার্ন নাই, এটা 10টাই আপনি পার্সেস করতেছেন। এটা কত টাকা রেটে পার্সেস করতেছেন, এটা আপনি পার্সেস করতেছেন হলো 2500 টাকা রেটে পার্সেস করতেছেন, ওকে। তো দেন আপনি আবার পার্সেস করতেছেন ওমেরা এবার হলো আপনি 35 বা 25 কেজি পার্সেস করতেছেন, 25 কেজির আপনি 15টা পার্সেস করতেছেন হলো প্যাকেজ, 15টা প্যাকেজের দাম ধরেন এটা হলো 5000 টাকা করে, ঠিক আছে। এবং আপনি ওমেরা পার্সেস করতেছেন হলো রিফিল কোয়ান্টিটি 25 কেজির, ঠিক আছে। 25 কেজির আপনি রিফিল কোয়ান্টিটি পার্সেস করতেছেন হলো 20টা, এই 20টা পার্সেস করতেছেন, আপনি ওনাকে 15টা ফেরত দিতে পারবেন। তো 15টা, এটার প্রাইস কত, এটার প্রাইস হলো ধরেন 1800 টাকা, ঠিক আছে। জাস্ট আমি লিখতেছি, এটা আসলে একজাক্ট যেটা রেট সেটা দিবেন। তো এখান থেকে আপনার হয়ে গেল। এবং আপনার এই যে প্রোডাক্টটা যেটা আনতেছেন, টোটাল দেখেন বিল হচ্ছে কত, 1,64,000 টাকা। এই টাকাটা আপনার মূল ভ্যালু আসতেছে। তো এখান থেকে আপনার রিসিভ ডেট, এটা কবে রিসিভ করতেছেন আপনি ডাবল ক্লিক করে ডেট দিতে পারেন যে এই তারিখে আমি রিসিভ করতেছি, ঠিক আছে। এখান থেকে এই তারিখে রিসিভ করতেছি, এটা কোন ডেটে করতেছেন এটাও আপনি দিতে পারতেছেন, এখানে রিসিভ করতেছেন কত তারিখে এটাও দিতে পারতেছেন, এখানে অর্ডার নাম্বারটা আপনি চাইলে দিতে পারবেন, ডকুমেন্ট নাম্বারটা দিতে পারবেন, ভেহিকাল নং, কোন ভেহিকালে করে এটা আসতেছে আপনি ভেহিকাল নংটা এখানে দিতে পারবেন, কোন ড্রাইভার এটাকে নিয়ে আসতেছে সেটা দিতে পারবেন। ট্র্যাক ফেয়ার, এই ট্র্যাক ফেয়ার ধরেন এটাতে আপনার 6000 টাকা ট্র্যাক ফেয়ার লাগতেছে। এই 6000 টাকা দেখেন ওনার মূল অ্যামাউন্টের সাথে কিন্তু যোগ বিয়োগ হবে না, বাট এই যে ট্র্যাক ফেয়ার যেটা হয় আমি যতটুকু জানি বা এটা যার জন্য কাস্টমাইজ করে তৈরি করা হচ্ছে, এই যে ট্র্যাক ফেয়ার যেটা, এটা হলো আপনি ট্র্যাক ফেয়ারটা নিজে আপনার ক্যাশ থেকে খরচ করতেছেন, কিন্তু পরবর্তীতে একটা হিস্টোরি থাকবে, এটা কোম্পানি থেকে মাস শেষে আপনি এটা যখন বিল করে দিবেন তখন এই ট্র্যাক ফেয়ারটা আপনি পাবেন, আবার তখন আপনার আবার ক্যাশ ইন হয়ে যাবে। তো এইটা বেসিক্যালি এখন আপনার খরচ হচ্ছে, ঠিক আছে। আপনার ক্যাশ থেকে কিন্তু 6000 টাকা কমে যাবে, ঠিক আছে। তো এটা এখানে আমি ইনপুট দিলাম, দেওয়ার পর এখানে টোটাল অ্যামাউন্ট 1,64,000 টাকা হলো, কোনো ডিসকাউন্ট থাকলে এটা লিখতে পারবেন। তো 1,64,000 টাকার ভিতরে আপনি কাস্টমার ওই সাপ্লায়ারকে অর্থাৎ ওমেরা কোম্পানিকে আপনি কত টাকা পেমেন্ট করতেছেন, আপনি 1 লক্ষ টাকা পেমেন্ট করতেছেন, ঠিক আছে। আপনি 1 লক্ষ টাকা ওনাকে পেমেন্ট করতেছেন। তো 1 লক্ষ টাকা আমি লিখে দিলাম। তো ডিউ থাকতেছে 64,000 টাকা। এটা কোন মেথড থেকে পেমেন্ট করতেছেন, আপনি ক্যাশ থেকে পেমেন্ট করতেছেন, ওকে। তো এটা হয়ে যাওয়ার পরে আপনি যদি এটা প্রিন্ট নিতে চান, আপনি জাস্ট প্রিন্ট বাটন এটা প্রেস করে দিবেন, আপনার ইনভয়েসটা সিলেক্ট হয়ে যাবে, দেন কন্ট্রোল পি দিবেন, অথবা এটাতে সেভ করে আপনি সিলেক্টেড সেল দিয়ে এখান থেকে এটাকে চাইলে প্রিন্ট করতে পারেন, ফিট টু পেজ দিয়ে দিবেন, তাহলে এক পেজের ভিতরে চলে আসবে, আপনি এটা কিন্তু প্রিন্ট নিতে পারবেন একটা। তো প্রিন্ট নেওয়া হয়ে গেলে দেন আমি কি করব, এটাকে জাস্ট পারচেজ বাটন এটা প্রেস করে দেবো। পারচেজ বাটন এটা প্রেস করে দিলে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার স্টকে উঠে যাবে এবং প্রোডাক্টগুলো পারচেজ সম্পূর্ণ হয়ে যাবে, আপনার ক্যাশ কমে যাবে, সাপ্লায়ারের লেজারে টাকা উঠে যাবে এবং ইনভয়েস নাম্বার চলে আসবে 2। তো এখানে কি কি ঘটনা ঘটলো দেখেন। আপনি এখন যদি আমি স্টকের ভিতরে ঢুকি তাহলে দেখেন এই যে স্টকের ভিতরে ঢুকলাম, এই যে ওমেরা কোম্পানি 12 কেজি টোটাল প্যাকেজ আপনি কিনেছেন 10টা, রিফিল কিনেছেন হলো 20টা এবং ইমটি দিয়েছেন ওনাকে 12টা, আপনার এখনও ডিউ রয়েছে হলো 8টা, অর্থাৎ 8টা 12 কেজির খালি বোতল এইটা ওমেরা কোম্পানি পায় আপনার কাছে, ঠিক আছে। এটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন সুন্দরভাবে, এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি 12 কেজিরগুলো এই জায়গাটুকুতে দেখাবে, 25 কেজিটা এই জায়গাগুলোতে দেখাবে, এইভাবে এক্স্যাক্টলি আপনাকে সব কিছু রিপোর্ট দিয়ে দিবে। আবার এইখানে কিন্তু আপনার স্টক রিপোর্টটাও পাবেন এবং কত কোয়ান্টিটি করে আপনার স্টকে আছে এটাও আপনি এখানে পাবেন। আর আমরা যে পারচেস করলাম
এটা কিন্তু এখানে অটোমেটিক্যালি এখানে চলে আসবে আবার, ঠিক আছে। যেমন আপনি কি কি পারচেস করেছেন এটা কিন্তু আপনার লেখা লাগে না, এটা অটোমেটিক্যালি আসবে। যেমন ওমেরা 12 কেজি রিফিল, ওমেরা 12 কেজি রিফিল আপনি পারচেস করেছেন 20টা, অ্যাভারেজ রেট পড়েছে 1400 টাকা করে। ওমেরা 12 কেজি প্যাকেজ কিনেছেন 10টা, এটা 2500 টাকা করে পড়েছে। ওমেরা 25 কেজি প্যাকেজ পড়েছে 5000 টাকা করে, এটা 15টা পারচেস করেছেন। রিফিল করেছেন 20টা, এটা 1800 টাকা করে পড়েছে, ঠিক আছে। এবং আপনার টোটাল মালটাই স্টকে আছে, ঠিক আছে, টোটাল মালটাই স্টকের ভিতরে আছে। এটা হলো স্টক কোয়ান্টিটি এবং স্টক পারচেস ভ্যালু, আপনার এটা হলো পারচেস ভ্যালুটা, এটা আপনার পারচেস ভ্যালু রয়েছে। আপনি যদি ক্যাশ ক্যাপিটালের দিকে একটু তাকান তাহলে কিন্তু আপনার ক্যাশ থেকেও যেহেতু আপনি টাকাটা পেমেন্ট করেছেন ওই টাকাটাও কিন্তু কমে গেছে। দেখেন আপনার এখন মূল ফান্ড বা মূল ক্যাশ আছে কত, আপনার টাকা আছে এখন 2,20,000 টাকা, ঠিক আছে, 2,20,000 টাকা আপনার এখন ব্যালেন্স আছে। তাহলে আমি যদি এখন সাপ্লায়ারের ভিতরে একটু ঢুকিয়ে দেখি তাহলে কি হচ্ছে সাপ্লায়ারের সাথে। সাপ্লায়ার দেখেন ওমেরা কোম্পানি, ঠিক আছে, ওমেরা কোম্পানির কাছ থেকে আপনি ওমেরা কোম্পানি থেকে আপনি কি করতেছেন, এই প্রোডাক্টগুলো কিনেছেন, যে 10টা প্যাকেজ কিনেছেন, 12টা বা 20টা রিফিল কিনেছেন, 12টা ইমটি দিয়েছেন, 8টা ডিউ আছে, অর্থাৎ 12 কেজির উনি 8টা বোতল পাই, যেটা আগেই বলছিলাম। এটা এখান থেকে আপনি এক্স্যাক্টলি দেখতে পারবেন। এবং এই পাশে এসে আপনি কিন্তু উনি টোটাল এত টাকার পারচেস করেছেন, ওনার থেকে 1 লক্ষ টাকা দিয়েছেন, 64,000 টাকা এখনও ডিউ রয়েছে, আপনি এখান থেকে ওনার রিপোর্টটা পাবেন। আপনি পরবর্তী সময়ে যখন আবার সেম কাজটা করবেন, অর্থাৎ ওমেরা কোম্পানি থেকে যখন আবার পারচেস করতে যাবেন, তো ওনার প্রিভিয়াস যে ব্যালেন্সটা এটাও কিন্তু এখানে চলে আসবে। দেখেন ওনার ডিউ রয়েছে 64,000, এটা কিন্তু চলে আসছে অটোমেটিকলি। এবং আমি যদি এখন নতুন কোনো প্রোডাক্ট ওনার কাছ থেকে পারচেস করি, যেমন 35 কেজি, এটা রিফিল কোয়ান্টিটি, বা এখান থেকে যখন আপনি পরবর্তীতে পারচেস করবেন, ধরেন একই প্রোডাক্ট ধরুন 12 কেজি পারচেস করলেন, 12 কেজির অ্যাভারেজ রেট কত পড়েছে এটাও কিন্তু এখানে চলে আসছে। দেখেন এটা হলো রিফিলের রেট পড়বে, ঠিক আছে। আর যখন প্যাকেজের আপনি এখানে কোনো সংখ্যা লিখবেন তখন প্যাকেজের রেটটাও চলে আসবে এখানে, ঠিক আছে, এটাও একটা ব্যাপার। তো এখানে যদি প্যাকেজ কোয়ান্টিটির ঘরে কোনো সংখ্যা লেখেন তাহলে প্যাকেজ কোয়ান্টিটি 12 কেজির ওমেরা গ্যাস, এটা আপনি প্রিভিয়াস সময়ে কত টাকা অ্যাভারেজে পারচেস করেছেন এটাও আপনি এখানে পেয়ে যাবেন। আর যদি এটা কোনো কিছু লেখা না থাকে তাহলে শুধুমাত্র রিফিলের পারচেস প্রাইসটা আপনি এখানে পাবেন, ঠিক আছে। এটা দুইটাই আপনার একই জায়গায় চলে আসবে। তো এখান থেকে আমি এখন কিনতেছি হলো 45 কেজি রিফিল কোয়ান্টিটি কিনতেছি হলো 20টা, এটা আপনি 18টা দিয়ে দিচ্ছেন। এটার রেট কত, এটার রেট হলো 3,000 টাকা বা 3200 টাকা করে আপনার কেনা পড়তেছে। ওমেরা আপনি কিনতেছেন হইলো 45 কেজির প্যাকেজ কিনতেছেন হলো 10টা, তো এটার প্রাইস পড়তেছে হলো 7,000 টাকা করে। তো টোটাল 70,000 টাকা, টোটাল অ্যামাউন্ট এত টাকা। এর সাথে আপনার প্রিভিয়াস অ্যাড হয়েছে হলো 64,000, বর্তমান বিল হলো এত টাকা। আপনি এর ভিতর থেকে আপনি আরও 1 লক্ষ টাকা আপনি দিচ্ছেন, 1 লক্ষ টাকা আপনি এখানে আপনি পেমেন্ট করতেছেন, 98,000 টাকা ব্যালেন্স থাকতেছে। তো রিসিভ ডেটেড দেন, ট্র্যাক ফেয়ার দেন, এটাতেও আপনার 5,000 টাকা ট্র্যাক ফেয়ার লাগতেছে, তাহলে কিন্তু 5,000 টাকা অলরেডি আপনার ক্যাশ থেকে মাইনাস হচ্ছে, ঠিক আছে, ওমেরার আন্ডারে। তো এটা আপনি যখন করবেন, এটাকে আমি যখন পারচেস করে নিব তখন এটাও কিন্তু পারচেস হয়ে যাবে, ঠিক আছে। তো এটাও পারচেস হয়ে যাবে, আপনার স্টকে প্রোডাক্টগুলো উঠে যাবে, সাপ্লায়ারের লিস্টের টাকাটা উঠে যাবে, এভাবে কিন্তু পারচেসগুলো সম্পন্ন হবে। তো এই যে পারচেসগুলো হইলো, আমি কিন্তু এই পারচেস ইনভয়েসে তো এখানে আপনি ইন্ডিভিজুয়ালি স্টকও দেখতে পারবেন, দেখেও প্রোডাক্ট কিনতে পারবেন, যে কোন কোম্পানির সাথে কোন প্রোডাক্ট কত কোয়ান্টিটি করে আপনার আছে সেটা দেখে কিন্তু আপনি অর্ডারও দিতে পারবেন। তার জন্য ইনভয়েসের ডান পাশে দেখেন এখানে স্টক ইনফরমেশন দেখতে পারবেন, এখানে যে কোম্পানির নেম সিলেক্ট করবেন ওই কোম্পানির ডিটেলগুলো এখানে চলে আসবে, ঠিক আছে। যেমন আমি বসুন্ধরা কিছু নাই, ওমেরা সিলেক্ট করলাম, ওমেরার প্যাকেজ আপনার স্টক কী আছে, প্যাকেজের আপনার 12 কেজির স্টক আছে হলো এইটা, ঠিক আছে, রিফিলের আছে হলো 20টা, প্যাকেজের আছে হলো 10টা, ঠিক আছে, প্যাকেজের আছে 15টা, এটা আছে 20টা, এইভাবে কিন্তু 45 কেজির যে মাত্র ইয়ে করলাম এটাও আপনি এখানে দেখতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি সব কিছু এগুলা দেখতে পাচ্ছেন। তো এটা হইলো, এখন আপনি ইনভয়েস ছাড়া ওনাকে একটা ব্যাংক করবেন বা আপনি পেমেন্ট করবেন, সেটা কিভাবে করবেন। তো সেটা করার জন্য এখানে দেখবেন যে প্রিভেন্ট অর প্রিভিয়াস অ্যাড ফ্রম, তো এখানে আমাদের ডেট দিতে হবে, ডেট দিয়ে এখানে সাপ্লায়ারের নেম সিলেক্ট করবেন, সাপ্লায়ারের নেম সিলেক্ট করলে ওনার কয় টাকা ডিউ এটা দেখেন এখানে কিন্তু ভেসে উঠছে, আগে কিন্তু এটা ছিল না। আপনি যখন নাম লিখবেন তখন কিন্তু এখানে আপনার এটা চলে আসবে। তো যখন এটা চলে আসলো তখন কিন্তু আপনি এটা দেখে আপনার এই এখানে পেইড অ্যামাউন্ট কত টাকা, এই টাকার ভিতর থেকে আপনি কয় টাকা আপনি পে করতেছেন। তো এই টাকার ভিতরে আপনি ওনাকে 50,000 টাকা আপনি পে করতেছেন। তো 50,000 টাকা আমি লিখলাম, 50,000 টাকা পে করতেছি, কোন মেথড থেকে করতেছি, ক্যাশ থেকে করতেছি, ওকে। কোনো রিমার্স থাকলে রিমার্স লিখবো, রিমার্স লিখে এখানে দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হলো পেইড অ্যামাউন্টের ঘরে আর একটা হলো প্রিভিয়াস ডিউ অ্যামাউন্ট। আপনি ইনভয়েস ছাড়া যদি এই সাপ্লায়ার আপনার কাছে প্রিভিয়াস কোনো ব্যালেন্স পেয়ে থাকে, অর্থাৎ বাকি থাকে, ঠিক আছে, এটা আপনি ইউজ করার আগ পর্যন্ত, সেক্ষেত্রে কিন্তু সেই অ্যামাউন্টটা আপনি এখানে লিখে তুলে ফেলতে পারবেন। এখানে সেভ বাটনে প্রেস করলে এই টাকাটা ওনার নামে জের হিসাবে উঠে থাকবে, আপনি কিন্তু সেটা পরবর্তীতে ওনার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন।
আর যদি সেটা না উঠাতে চান আপনি সরাসরি ইনভয়েস করতে পারবেন, ইনভয়েসের থেকে আপনি উঠাতে পারবেন। এবং আপনার এই যে টাকা, এই 50,000 টাকা পেইড যদি করতে হয় তাহলে পেইডের ঘরে লিখবো আমরা টাকাটা, আর যদি ডিউ উঠাই তাহলে প্রিভিয়াস ডিউ অ্যামাউন্টের এই ঘরটায় উঠাবো, ঠিক আছে। তো এটা হয়ে গেল। এটাকে আমি যদি সেভ বাটন একটা প্রেস করে দিই তাহলে এটা কিন্তু সেভ হয়ে যাবে এবং আপনার ওনার লেজার থেকেও কিন্তু টাকাটা মাইনাস হয়ে গেল। আমি যদি এখন একটু সাপ্লায়ার লেজারে যাই তাহলে দেখেন কি হচ্ছে। এই সাপ্লায়ারের কাছ থেকে আপনি এত টাকার মাল কিনেছেন, এত টাকা দিচ্ছেন, 48,000 টাকা ডিউ রয়েছে। আমি যদি ডিটেল লেজারটা দেখতে চাই, এখানে যে কোম্পানির নাম সিলেক্ট করবেন সেই কোম্পানির ডিটেলটা চলে আসবে। তো আমি যেহেতু একটাই করেছি ওমেরা, আমি এটাকে সিলেক্ট করে দিলে দেখেন 2 ফেব্রুয়ারি 1 নম্বর ইনভয়েসে এত টাকার বিল হয়েছিল, এত টাকা দিয়েছেন, এত টাকা ব্যালেন্স আছে। 2 ফেব্রুয়ারি আবার 2 নম্বর ইনভয়েসে এত টাকার মাল কিনছেন, এত টাকা দিয়েছেন, এত টাকা ব্যালেন্স আছে। আবার একটা পেমেন্ট দিয়েছেন আপনি 2 তারিখে 50,000 টাকা ক্যাশ থেকে দিচ্ছেন, 48,000 টাকা ওনার ব্যালেন্স আছে। তো এইভাবে কিন্তু আপনি টোটাল লেজার যে কোনো কোম্পানির একবারে বের করে ফেলতে পারবেন, ঠিক আছে। এবং দেখে দেখে এই যে ইনভয়েস নাম্বারগুলো আপনার এখানে বের হচ্ছে, আপনি ইনভয়েস নাম্বারে কী কী প্রোডাক্ট ছিল এটা যদি দেখতে চান তাহলে এই প্রোডাক্টটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। সেটা কিভাবে, আপনি কিন্তু ওই যে পারচেস ইনভয়েসে, এই ইনভয়েসের ঠিক নিচেই এখানে দেখবেন যে সার্চ ইনভয়েস আছে। তো এখানে আপনি যে ইনভয়েসগুলো করেছেন ওই ইনভয়েসগুলো চলে আসবে। আপনি 1 নম্বর ইনভয়েস সিলেক্ট করে দেন, 1 নম্বর ইনভয়েসে কার কাছ থেকে কী কী প্রোডাক্ট ছিল এগুলো সব ডিটেল চলে আসছে, ঠিক আছে। দেখেন আবার যদি এখান থেকে 2 নম্বর সিলেক্ট করে দেন, 2 নম্বর ইনভয়েসে কী কী ছিল সব ডিটেল এখানে পেয়ে যাবেন। তো এইভাবে আমাদের পারচেসগুলো সম্পন্ন করতে হবে। সেলের সিস্টেমটাও সেম, একই সেম। তো সেলের ক্ষেত্রে কি করব, আমরা কাস্টমারের ভিতর ঢুকবো। কাস্টমারের ভিতরে ঢুকে এখান থেকে যে কাস্টমার আছে, কাস্টমারের ঢুকে এখানে কাস্টমারের লিস্টটা করবো। ধরুন একটা আপনি সরাসরি অফিস থেকে সেল দিলেন, ঠিক আছে। আর হলো বিভিন্ন দোকান ওয়াইজ আপনি সেল করতেছেন, জাস্ট ওনার নামগুলো এখানে লিস্ট করে নেবেন, এখানে অ্যাড্রেস দিবেন, কন্ট্যাক্ট দিবেন, শেষ। তো এই কাজটা হয়ে যাওয়ার পরে আমি চলে যাব কোথায়, আমি চলে যাব হলো সেল শিটে। এখানে সেল শিটে যাব, এটা হলো সেল ইনভয়েস। এখানে এসে যদি কারো প্রিভিয়াস কোনো ব্যালেন্স থাকে সেটা আপনি এখান থেকে উঠাইতে পারবেন। এই যে প্রিভিয়াস ডিউ অ্যামাউন্ট এখান থেকে তুলতে পারবেন। ওকে পেমেন্ট দিলে আপনি পেইড অ্যামাউন্টে ঘরে লিখে পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে। এভাবে করতে পারবেন। তা আমি এখন ধরেন খায়রুল, ঠিক আছে, এটার আন্ডারে আমি এটাকে একটা বিল করতেছি। তো এটা কোন প্রোডাক্টটা আমি সেল করব, ওমেরা সেল করব কোনটা, 12 কেজিরটা সেল করব। তো 12 কেজি যে আমি লিখলাম, দেখেন 12 কেজি লেখার সাথে সাথে এটার অ্যাভারেজ পারচেস রেট কত, 1400 টাকা। এটা আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। এটা হলো রিফিলের রেট। যদি কিনা প্যাকেজের রেট দেখতে চান তাহলে এখানে প্যাকেজের করে কোয়ান্টিটি লেখেন, প্যাকেজের রেট ছিল 2500 টাকা, এটাও আপনি এখানে দেখতে পারবেন। তো আমি প্যাকেজ না, আমি রিফিলটাই সেল করবো ওনার কাছে। তো রিফিলের আপনার কোয়ান্টিটি দেখার প্রয়োজন, যে এটা আসলে কত কোয়ান্টিটি আপনার স্টকে আছে। তো তার জন্য এখান থেকে খুব সিম্পল, আপনি ডান পাশে এই যে কারেন্ট স্টক ইনফরমেশন, আপনি এখান থেকে ওমেরাতে সিলেক্ট করলেন। ওমেরা সিলেক্ট করার সাথে সাথে আপনি কিন্তু এই যে ওমেরার 12 কেজি এটা আপনার রিফিল স্টকে আছে হলো 20টা। তো 20টা আপনার রিফিল স্টকে আছে, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। ওকে, তো এটা দেখে কিন্তু আপনি এখানে যদি স্টকের হয় সেক্ষেত্রে আপনি স্টকটা যাচাই করে দেন আপনি সেল করতে পারবেন। তো আমি এই 20টার ভিতরে 10টা আমি সেল করতে হচ্ছে। তো এমটি কোয়ান্টিটি এই 10টার জন্য উনি আপনাকে 8টা এমটি ফেরত দিল, ঠিক আছে। তো এটা আপনি কত টাকা রেটে সেল করতেছেন, এটা আপনি 1600 টাকা রেটে সেল করতেছেন। তো 1600 টাকা করে 10টা আপনি যে সেল করলেন, আপনার কত টাকা প্রফিট হলো, দেখেন 2000 টাকা প্রফিট হলো, ঠিক আছে। এই প্রফিটটা কিভাবে, এটা হলো এই প্রাইজের সাথে এই প্রাইসটা মাইনাস করে আপনার এইটা দিয়ে গুণ করে যেটা হয় সেটাই হলো প্রফিট, ঠিক আছে। যদি এটা আপনার হয়, এটা যদি প্যাকেজ কোয়ান্টিটি হতো আপনি রিফিলটা উঠায় দিই, এটা উঠায় দিই। এটা যদি প্যাকেজ হইতো আমি প্যাকেজ দিলাম, প্যাকেজ দিলে এখানে রেটটা দেখেন 2500 টাকা চলে আসলো। তো তখন যদি আপনি এটাকে 2600 টাকা দিতেন তাহলে দেখেন একটার জন্য 100 টাকা প্রফিট হতো। তো আপনি সবভাবে এখানে করতে পারবেন। প্যাকেজেরটা শুধুমাত্র প্যাকেজের ঘরে এন্ট্রি দিতে হবে, রিফিলের ঘরে এন্ট্রি দিতে হবে। তো আমি রিফিলই সেল করতেছি 10টা রিফিল সেল করতেছি, 8টা ফেরত পাচ্ছি। তো টোটাল রেট কত, টোটাল রেট আমি দিচ্ছি ধরেন 1550 টাকা, ঠিক আছে। 1550 টাকা, 15,500 টাকা বিল আসতেছে। তারপরে আমি করতেছি হলো ওমেরা 12 কেজির হলো প্যাকেজ বিক্রি করতেছি হলো 5টা। এই 5টার প্রাইস হলো আমার 2800 টাকা করে, ঠিক আছে। ওকে, তারপরে আমি ওমেরা বিক্রি করতেছি হলো 35 কেজি আমি বিক্রি করতেছি হলো রিফিল 8টা, আপনাকে ফেরত দিচ্ছে হলো 5টা, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি পারচেস করতে পারবেন। তো 35 কেজি কি আমাদের স্টকে আছে, আমি কি পারচেস করেছিলাম, তো এই যে 35 কেজি আমাদের কোনো পারচেস ছিল না। তো আমি এটা 35 না, আমি এটাকে করে দিচ্ছি হলো 25 কেজি। তো 25 কেজি আমি পারিয়ে করতেছি, এটা 1800 টাকা করে আপনার হলো কেনা পড়েছে। তো এটা আপনি 2000 টাকা করে বিক্রি করতেছেন, 2000 টাকা, 16,000 টাকা। তো
তো টোটাল অ্যামাউন্ট আসতেছে হলো 45,500 টাকা। যদি কোনো ডিসকাউন্ট দেন এই ডিসকাউন্টটা আপনার প্রফিট থেকে মাইনাস হয়ে যাবে। যখন 500 টাকা আপনি ডিসকাউন্ট দিলেন, ঠিক আছে, মূল প্রফিট থেকে এটা মাইনাস হয়ে 4,100 টাকা হলো। তো এটা ডিসকাউন্ট না থাকলে 0 করে দেন। কোনো ট্যাক্স ইনক্লুড করতে গেলে এখানে আপনি 3% ট্যাক্স, 15% ট্যাক্স, 10% ট্যাক্স তা দিবেন, এখানে সেটা অ্যাড হয়ে যাবে এর সাথে, ঠিক আছে, না চাইলে 0। তো এখানে ইনভয়েস টোটাল আসলো, প্রিভিয়াস থাকলে প্রিভিয়াস চলে আসতো, এই টাকার ভিতর থেকে আপনি ওনাকে 20,000 টাকা পেমেন্ট করতেছেন, বা আপনাকে 20,000 টাকা পেমেন্ট করতেছে, ঠিক আছে, তাহলে ডিউ থাকতেছে 25,500 টাকা। তো এখানে এটা ট্র্যাক ফেয়ার ধরেন 3,000 টাকা, এই 3,000 টাকাও আপনি পেমেন্ট করতেছেন, ঠিক আছে, এটাও আপনি পেমেন্ট করতেছেন, এটা আপনি ট্র্যাক ফেয়ারের ঘরের অ্যামাউন্টটা লিখে রাখেন, ঠিক আছে। তো এটা হয়ে গেল, এটাকে আমি কি করব, সেল করব। সেল করার জন্য এই যে সেল বাটন এটা প্রেস করে দেন। সেল বাটনে প্রেস করে দিলে এই প্রোডাক্টগুলো আপনার স্টক মাইনাস হয়ে যাবে এবং ওই কাস্টমারের সাথেও কিন্তু এই ডিটেলটা উঠে থাকলো, ঠিক আছে। তো এই যে প্রোডাক্টগুলো যে উঠে থাকলো এটা তো আপনার হয়ে গেল। এখন আমি যদি স্টকের ভিতরে ঢুকি, স্টকের ভিতরে ঢুকলে দেখা যাবে যে এই যে স্টক, এই স্টকটা কিন্তু অটোমেটিকলি মাইনাস হয়ে গেছে, ঠিক আছে। আমি যদি স্টকে ঢুকি তাহলে দেখেন এই যে আমার সেলের ভিতরেও কিন্তু এই ডাটাগুলো চলে আসে যে এই প্রোডাক্টগুলো আপনি কত কোয়ান্টিটি করে সেল করেছেন। এটা হলো ইউনিক স্টক যেটা, ঠিক আছে। ইউনিক স্টক থেকেও দেখতে পাচ্ছেন যে এই প্রোডাক্টটা এত কোয়ান্টিটি সেল করেছেন, স্টক আছে এটা আছে, এইটা সেল করেছেন, এটা স্টকে আছে, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনি এটা ইন্ডিভিজুয়ালি দেখতে পারবেন সব কিছু। আচ্ছা, এইটা যে দেখলেন, এখন আপনি এখানে কারেন্ট স্টক এখান থেকেও দেখতে পারবেন, ঠিক আছে। এখান থেকেও আপনি এগুলো দেখতে পারবেন, এই যে সেল কোয়ান্টিটি কোনটা কোনটা মাইনাস গেছে, কোনটা কোনটা কার ডিউ আছে, এটাও আপনি দেখতে পারবেন, ঠিক আছে, এইভাবে। তো এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আপনি যদি কাস্টমারের ভিতরে ঢোকেন তাহলে দেখেন এই যে ইনার আন্ডারে কী কী হয়েছে, ইনার সাথে ইনার যে ডিউ ব্যালেন্স আছে বা ডিউ খালি বোতল আপনি ওনার কাছে পান সেটার হিসাবটাও আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। কোন কোন 12 কেজির আপনি এতটা ডিউ আছে, 2টা ডিউ আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো আর এই পাশে তো টোটাল অ্যামাউন্ট কত টাকা পারচেস সেল করেছেন, কত টাকা পেমেন্ট করেছেন, রিসিভ হয়েছে, কত টাকা ডিউ আছে, এটা আপনি এখানে পাচ্ছেন। এখানে কি লেজার সেমভাবে আপনি পারচেসের মতো করে লেজারটা আপনি এখানে পেয়ে যাবেন, লেজারটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো ডিটেল লেজারটা পাবেন। আপনি যদি পরবর্তীতে ওই কাস্টমার আপনাকে পেমেন্ট করে তো তার জন্য আপনি এখানে কিন্তু পেমেন্ট রিসিভ ফর্ম আছে, এখানে জাস্ট ডেট দিবেন। ডেট দেওয়ার পরে ওনার নামটা সিলেক্ট করে দিবেন, ওনার নামের আন্ডারে কয় টাকা ডিউ আছে এটা দেখতে পারবেন। এই টাকার ভিতর থেকে 25,000 টাকার ভিতরে উনি আপনাকে 15,000 টাকা পেমেন্ট করতে চান। 15,000 টাকা সিলেক্ট করে দেন, সিলেক্ট করে এখানে মেথড সিলেক্ট করে দেন, দিয়ে আপনি এখানে রিমার্স টিমার্স থাকলে লিখে এই যে সেভ বাটন, এটা খেয়াল করবেন, এটার জন্য হলো সেভ বাটন, ঠিক আছে। সেভ বাটন ওটা প্রেস করে দিবেন, তাইলে এটা সেভ হয়ে যাবে এবং আপনার ওনার লেজার থেকে টাকাটা মাইনাস হয়ে যাবে। এবং এইখানে দেখেন সেল পারপাসে আপনার আজকে কয় টাকা প্রফিট হয়েছে, টোটাল কয় টাকা প্রফিট হয়েছে, এটা আপনি শুধুমাত্র এখানে দেখতে পারবেন। আর এখানে আপনি যার নাম সিলেক্ট করবেন, ঠিক আছে, উনার ডিটেইলটা পাবেন। ধরুন আপনি সেল করতে যাচ্ছেন, সেল করতে গিয়ে আপনার মনে হয়েছে যে ইনাকে আমি 10টা রিফিল সেল করতেছি, এই 10টা রিফিলের জন্য উনি আমাকে 10টা ফেরত দিচ্ছে, কিন্তু উনার প্রিভিয়াস ওই প্রোডাক্ট 12 কেজির একটা প্রোডাক্ট আপনি ওনার কাছে আরও 2টা খালি বোতল পান, এটা আপনার কিন্তু এখান থেকে যাচাই করে নিতে পারবেন। অর্থাৎ খায়রুল যখন ওনার নামটা সিলেক্ট করবেন, ওনার দেখেন এই যে 12 কেজির 2টা ডিউ আছে, মানে 2টা আপনি ওনার কাছে পান, এটা খালি বোতল, ঠিক আছে। পরবর্তীতে যখন আপনি এটা দেখতে পারবেন, দেখে কিন্তু আপনি ওখান থেকে হিসাবটা মিলাই নিতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ আপনি তখন 10টা বিক্রি করে 12টা কালেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো এটা দেখে আপনি কিন্তু যাচাই করে তারপরে এটাকে সেল দিতে পারবেন। এবং সেল ইনভয়েসটা আপনি এখানে সার্চ করে পেয়ে যাবেন, এখান থেকে সার্চ করলে এই সেল ইনভয়েসে কী কী ছিল এটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এবং কাস্টমারের ভিতর ঢুকে কাস্টমারের ভিতর কিন্তু ওই লেজারের যে টাকাটা মাত্র আমি ক্যাশ ইন করলাম বা পেইড করলাম ওইটাও কিন্তু চলে আসে এবং আপনার বর্তমান ব্যালেন্স আছে 10,500 টাকা। এইভাবে কিন্তু আপনি হিসাবটা ক্লোজ করতে পারবেন। তো এটা গেল আপনি যদি বিভিন্ন যে ট্রান্সপোর্টের ব্যাপারটা কি, ট্রান্সপোর্টে আমি যদি যাই, দেখেন ট্রান্সপোর্ট পারপাসে আপনার টোটাল পারচেস ট্রান্সপোর্ট পারপাস 11,000 টাকা বিল দিয়েছেন, সেল ট্রান্সপোর্ট পারপাস 3,000 টাকা বিল দিয়েছেন, টোটাল আপনি 14,000 টাকা বিল দিয়েছেন, আপনি 1 টাকাও রিসিভ করেননি, টোটালটাই ডিউ, এই টোটালটা ডিউ আছে কোম্পানির থেকে আপনি পান, ঠিক আছে। এখন আপনি দেখতে যাচ্ছেন কোন কোম্পানি থেকে কত টাকা আপনি রিসিভ করবেন, ঠিক আছে। এটা তো এটার জন্য আপনি কি করতে পারেন, এখান থেকে ডাবল ক্লিক করে ডেট দিতে পারেন, এখানে রিসিভ ফর্ম দিতে পারেন, ওমেরা থেকে আপনি এই 14,000 টাকার ভিতর থেকে 10,000 টাকা আপনাকে পেমেন্ট করে দিচ্ছে, 10,000 টাকা আপনি পেমেন্ট নিয়ে এখান থেকে ক্যাশে পেমেন্ট নিয়ে রিসিভ দেখা দিতে পারেন, তাহলে এই টাকাটা আপনার ক্যাশ ইন হয়ে যাবে। আবার অলরেডি কিন্তু আপনার 14,000 টাকা আপনার ক্যাশ আউট হয়েছে, অর্থাৎ আপনি ক্যাশ থেকে দিয়ে দিচ্ছেন টাকাটা। আর পরবর্তীতে যখন ট্রান্সপোর্টকে বা আপনি কোম্পানিকে বিল করে দিবেন তখন বিলটা আপনি এখানে রিপোর্ট আকারে করতে পারবেন। ধরেন আপনি দেখতে যাচ্ছেন 1 তারিখ থেকে 1 ফেব্রুয়ারি থেকে আপনি দেখতে যাচ্ছেন হলো 2 ফেব্রুয়ারি পর্যন্ত। তো 1 থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত মানে এখানে 2টা ডেট দিলে 2 ডেটের রিপোর্টটা আসবে। এটা হলো পারচেস ট্রান্সপোর্ট রিপোর্ট, এখানে যতগুলো পারচেস হয়েছে কোন কোন কোম্পানির সাথে এই রিপোর্টগুলো এখানে আপনি পাবেন এবং কত টাকা টোটাল এটাও আপনি এখানে পাচ্ছেন।
আবার এই পাশে মানে এইটা হলো শুধুমাত্র দুইটা ডেট দিলে দুই ডেটের আন্ডারে যেটা সেটা, ঠিক আছে। আবার এই দুই ডেটের আন্ডারে মানে এটা যদি ফাঁকা থাকে তাহলে দুই ডেটের ভিতরে যত কোম্পানি আছে সবার ট্রান্সপোর্ট রিপোর্ট পাবেন এখানে। আর এই দুই ডেটের ভিতরে যদি আপনি এখান থেকে কোনো কোম্পানি সিলেক্ট করে দেন শুধুমাত্র ইন্ডিভিজুয়ালি ওই কোম্পানির রিপোর্টটা এখানে পাবেন দুই ডেটের ভিতরে, এটা একটা ভালো বিষয়। তো এখান থেকে আপনি কিন্তু আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল করতে পারবেন যে কোন কোম্পানি থেকে আপনার কত টাকা পাওনা আছে ট্রান্সপোর্ট পারপাস, ঠিক আছে। তো এটা হলো পার্সেসের বিল হলো 11,000, সেলের হলো 3,000। সেলের কী কী ছিল, এইটা হলো সেল রিপোর্ট, এখানে আপনি সেল রিপোর্টটা পাবেন। আর এখানে হলো পেমেন্ট হিস্টোরি, আপনি যে পেমেন্টগুলো পাচ্ছেন কার কাছ থেকে এটা আপনি এখান থেকে পেমেন্টগুলো এখানে এসে জমা হবে। তো এখান থেকে আমি এই যে যেমন 10,000 টাকা এখন পেমেন্ট দিচ্ছি ক্যাশে, আপনি এখন রিসিভ করে নেন, রিসিভ করলে কিন্তু টাকাটা রিসিভড হয়ে যাবে, এখান থেকে কিন্তু টাকাটা আপনার ক্যাশে আবার ঢুকে গেল, ঠিক আছে। এইভাবে আপনি রিসিভ করবেন। দেখেন এখন ডিউ ব্যালেন্স আছে কত, 4,000 টাকা ডিউ ব্যালেন্স আছে, রিসিভ করেছেন 10,000 টাকা, ঠিক আছে। এটা কিন্তু আপনার ক্যাশে ঢুকছে। তো এখান থেকে আপনি এই যে ডাটাটা আপনি এখানে আরেকটা বিষয় আছে এক্সপেন্স। তো আমি যদি এক্সপেন্সে যাই, এক্সপেন্স শিটে এসে এই ডান পাশে এক্সপেন্স পার্টিকুলার বিভিন্ন খাত থাকে, যেমন স্যালারি, রেন্ট, ইলেকট্রিসিটি বিল, রিফান্ড, ঠিক আছে। এই টাইপের যে ইয়েগুলো এটা আপনি এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। এবং এই পাশে এমপ্লয়ি থাকলে এমপ্লয়িতে যদি স্যালারি রিপোর্ট দেখতে চান তাদের নামটা এখানে রিচ করে দিতে পারেন। তো এটা হলো এক্সপেন্স ফর্ম, এখানে আমাদের ডেট দিতে হবে, ডেট দিয়ে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। ধরেন আমি রেন্ট দিচ্ছি, এটা হাউস রেন্ট দিচ্ছেন কত টাকা, 20,000 টাকা আপনি হাউস রেন্ট দিচ্ছেন, গোডাউন ভাড়া দিচ্ছেন, ক্যাশ থেকে আপনি টাকাটা দিচ্ছেন। আপনার মূল ফান্ড আছে 1,23,000 টাকা। এখন রিমার্কস থাকলে রিমার্কস দেন, এখান থেকে সেভ করে দেন, এই টাকাটা কিন্তু আপনার সেভ হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনার এই ক্যাশগুলো মাইনাস করতে পারবেন। আবার আপনি যদি কাউকে স্যালারি দিতে চান এখানে ডেট দিবেন, এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করেন স্যালারি সিলেক্ট করলে কোন এমপ্লয়িকে স্যালারি দিবেন তখন এমপ্লয়িটা সিলেক্ট করে দিবেন, কত টাকা দিচ্ছেন, 5,000 টাকা দিচ্ছেন, ঠিক আছে। আপনি স্যালারি সিলেক্ট করেন, 5,000 টাকা দেন, ক্যাশ দেন, রিমার্কস থাকলে রিমার্কস দেন। যে কোনো ফর্মে লেখা শেষ করে বাইরের ফাঁকা জায়গাটা ক্লিক করবেন, ক্লিক করে দেন সেভ বাটনটা প্রেস করবেন, তাহলে যেটা হবে আপনার ডাটাটা এক্স্যাক্টলি সুন্দরভাবে চলে যাবে। তো এটা দেখেন চলে গেল। এবং এখানে আপনি এক্সপেন্স রিপোর্ট দেখতে পারবেন, ঠিক আছে, কোন কোন খাতগুলো সিলেক্ট করে ওই খাতে কি কি আছে এটা আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনি এমপ্লয়ি লেজার দেখতে পারবেন, আর এখানে কোন কোন খাতে কত টাকা টোটাল এক্সপেন্স হয়েছে এটাও আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এইভাবে আমাদের করতে হবে ট্রান্সপোর্ট। তো গেল, আসি হলো রিপোর্টে এসে সব রিপোর্ট আপনি পাবেন। দুইটা ডেট সিলেক্ট করলে দুই ডেটের মাঝখানে আপনার এটা হলো সেল রিপোর্ট, তারপরে এইখানে পাবেন হলো পারচেস রিপোর্ট, এইখানে পাবেন হলো এক্সপেন্স রিপোর্ট, এটা হলো ইনভেস্টমেন্ট রিপোর্ট। অর্থাৎ 4টা রিপোর্ট, দুইটা ডেট সিলেক্ট করে দিবেন, দুইটা ডেটের ভিতরে কি কি আছে এটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। আসি ক্যাশবুকের ভিতরে আপনার টোটাল হিসাবটা পেয়ে যাবেন ডেট টু ডেট, মানে প্রত্যেকটা ডেট ওয়াইজ। যেমন আমি শুরু করেছি কবে থেকে, 1 ফেব্রুয়ারি থেকে। 1 ফেব্রুয়ারি আপনি প্রথমে ইনভেস্ট করেছেন 4 লক্ষ টাকা, ওই দিন আপনার আর কোনো খরচ টরচ নাই, আপনার ক্যাশ ছিল কত, আপনার ক্যাশ ছিল হলো 4 লক্ষ টাকা। পরবর্তী ডেট 2 ফেব্রুয়ারি এসে আপনি সেল থেকে গ্রহণ করেছেন 35,000, আপনি ট্রান্সপোর্ট বিল থেকে টাকা পাইছেন 10,000 টাকা, উইথড্র করেছেন 10,000 টাকা, সাপ্লায়ারকে পেমেন্ট করেছেন 2,98,000 টাকা, তারপরে আপনার ট্রান্সপোর্ট বিলে আপনি খরচ করেছেন মানে পে করেছেন 14,000 টাকা, অন্য খাতে খরচ করেছেন 25,000 টাকা। তো বর্তমানে এই সব খরচ টরচ এগুলো বাদ দিয়ে আপনার বর্তমান ব্যালেন্স আছে 98,000 টাকা। তো এইভাবে কিন্তু আপনার প্রত্যেকটা ডেট ওয়াইজ মিলে যাবে টাকাগুলো। এবং এইখানে আপনি যে কোনো মাস সিলেক্ট করে ওই মাসের আন্ডারে রিপোর্টটা দেখতে পারবেন। ধরেন আমি দেখতে যাচ্ছি 2025-এর ফেব্রুয়ারি, এই যে ফেব্রুয়ারি। তো ফেব্রুয়ারিতে আপনার টোটাল ইনভেস্ট কত, সেল কত, এটা টোটাল হিসাবটা আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন। তো এইভাবে কিন্তু আপনি ডেট টু ডেট এখানে পাবেন। এখানে যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 2024 আছে, এই যে 25 ফেব্রুয়ারি, এখানেও কিন্তু রিপোর্টটা পাবেন। আর এখানেও ইন্ডিভিজুয়াল রিপোর্টটা আপনার ভেসে উঠবে। এবং যদি আপনি এখানে যে মেথড লিস্ট যেটা আসতেছে, মেথডের লিস্টটা হলো এইটা, এখান থেকে আপনি মেথড ওয়াইজ আপনি টাকাগুলো মানে করতে পারবেন, হিসাব রাখতে পারবেন, মেথডগুলো লিস্ট করে দিবেন। এই মেথডে কত টাকা ক্যাশ ইন হয়েছে, ক্যাশ আউট হয়েছে, এটাও আপনি হিসাব চাইলে রাখতে পারবেন। তো ডাটাগুলো আসলে কোথায় যাচ্ছে, তো তার আগে আমি ড্যাশবোর্ডে যাই একটু। ড্যাশবোর্ডটা দেখেন, ড্যাশবোর্ডে কী কী হয়েছে। ড্যাশবোর্ডে হলো টুডে পারচেস, আজকে কয় টাকা পারচেস করেছেন, কয় টাকা পেমেন্ট করেছেন, কয় টাকা সেল করেছেন, কয় টাকা রিসিভ করেছেন, তারপরে আপনার এক্সপেন্স কত, ট্রান্সপোর্ট কত, বর্তমানে ব্যালেন্স আছে কত, ট্রান্সপোর্ট বিল কত টাকা, আপনি রিসিভ করেছেন কত টাকা, অন্য খাতে খরচ করেছেন কত, ঠিক আছে। এইগুলো যা যা দরকার আপনার ড্যাশবোর্ডে এগুলো সবই আছে। কাস্টমারের ডিউ কত আছে, ঠিক আছে। তারপরে আপনার এখানে বিজনেস স্ট্যাটাস কি, এগুলো পাবেন। বিজনেস স্ট্যাটাসটা কীভাবে আসছে, ধরেন আপনার প্রোডাক্টের ভ্যালু হলো এত টাকা, এটা হলো আপনার একটা ক্যাশ, আপনার ক্যাশ আছে এত টাকা, এটাও আপনার একটা ক্যাশ, তাই না। এই দুইটা হলো আপনার ফান্ড। এবং কাস্টমারের থেকে আপনি কয় টাকা পাবেন, এটাও আপনার ব্যালেন্স। তো এই তিনটা একসাথে যোগ করে মাইনাস করে দেওয়া হয়েছে সাপ্লায়ার আপনার কাছে কয় টাকা পাবে এবং আপনার বিজনেসের নিট ইনভেস্ট কত আছে, এইটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এটা হলো সিস্টেম। আর আমাদের যে ডাটাগুলা
ডাটাগুলো যাচ্ছে হলো ডাটাবেজের ভিতরে। তো এখান থেকে আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা ডাটাবেজ আছে, যেমন ট্রান্সপোর্ট ডাটাবেজ। আপনি চাইলে এখান থেকে ডিলিট করতে পারবেন, কোনো ইনভয়েস নাম্বারের আন্ডারে ডাটাগুলো চাইলে ডিলিট করতে পারবেন। তো তারপরে এখান থেকে আপনি চাইলে এই যে ডাটাগুলো যে ডিলিট করতে পারবেন। তারপরে আপনি এখান থেকে করতে পারবেন এখান থেকে পার্সেস ডাটাবেস যেটা আছে, যত পার্সেসের রিপোর্টগুলো এখানে থাকবেন। ধরেন আপনার 1 নম্বর ইনভয়েসের ডাটা এন্ট্রি ভুল হয়েছে, আপনি এটা ডিলিট করতে চান, তাহলে দেখেন এখানে ইনভয়েস নাম্বারের আন্ডারে এখানে দেখেন 1 নম্বর ইনভয়েস, এই 1 নম্বর ইনভয়েসে 4টে প্রোডাক্ট ছিল। আপনি চাইলে এই যে সিলেক্ট করে এই পর্যন্ত, এই লাল দাগের আগ পর্যন্ত এটা সিলেক্ট করবেন, কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করবেন। সেম কাজটা এটা ঠিক ডান পাশে, এই পাশে দেখবেন একটা লাইনে আছে, যেমন এই যে 1 নম্বর ইনভয়েসের আন্ডারে একটা লাইন, এইটাও সিলেক্ট করে দিবেন, এটাও সিলেক্ট করে ডিলিট করবেন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। তাহলে এইভাবে যে এটা পারচেস করলেন, সেলেরটাও আপনি এইভাবে ডিলিট করতে পারবেন, তারপরে ট্রান্সপোর্টেরটাও আপনি এইভাবে ডিলিট করতে পারবেন। তো এটা হলো সিস্টেম। তো এই সিস্টেমটি যদি কারো ভালো লেগে থাকে এবং আপনাদের প্রয়োজনে আসবে বলে মনে হয়, ঠিক আছে, তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তো আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ফাইলটি সংগ্রহ করার জন্য। তো আপনার বিজনেসের সাথে যদি মিলে যায় সেক্ষেত্রে, আর যদি কাস্টমাইজ কোনো সিস্টেম তৈরি করতে চান তাহলেও যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।